হরে কৃষ্ণা, রাধে রাধে। উৎপন্ন একাদশী 2024 কবে পালন করতে হবে? উৎপন্ন একাদশী 2024 সালের দিনক্ষণ, তারিখ ও পালনের সঠিক সময়সূচি এবং এই ব্রতের বিশেষ বিধিনিষেধ, ব্রত মাহাত্ম্য, ব্রতের দিন কি খাবেন ও খাবেন না, সব বিস্তারে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। সম্মানীয় দর্শক বন্ধু, একাদশীর কৃষ্ণময় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। উৎপন্না একাদশী মার্গশীর্ষ মাস অর্থাৎ অগ্রহায়ণ মাস। এই মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পালন করা হয় তা জগতে উৎপন্না একাদশী নামে প্রসিদ্ধ। প্রথমেই জেনে নিই একাদশী ব্রত মাহাত্ম্য। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যে বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে বলুন। ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল করবে। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীরসমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণকে বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালযজ্ঞা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূঢ়, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে। এখন সে দেবলোক সম্পন্ন অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন।
এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 16 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতর প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। আর এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের মধ্যে অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আপনার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধির লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনস্বাসনা পূর্ণ করবে, এ তো কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে এ জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি, দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। এই হলো উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম্য। এবার বন্ধুরা জেনে নেব বেঞ্জুলি দ্বাদশীর ব্রত মাহাত্ম্যের কথা। বেঞ্জুলি মহাদ্বাদশীর ব্রত মাহাত্ম্য। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে বেঞ্জুলি বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেও উপবাস করতে হয়। পরের দিন দ্বাদশীর মধ্যেও পারণ করতে হবে। ত্রয়োদশীতে পারণ নিষেধ।
পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি ব্রত। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকে আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট। একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকেও শ্রেষ্ঠ। একটি রাজসীয় 1000 সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ, কিন্তু একটি বেঞ্জলি ব্রত সহস্র রাজসীয় অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ। কলিকারে বেঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীতি হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্রনাম ও শ্রীমদ্ ভগবদ্ গীতা যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়। এই হচ্ছে উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম্য ও বেঞ্জলি মহাদ্বাদশীর ব্রত মাহাত্ম্য। বন্ধুরা, এবার জেনে নেব উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম্য কবে পালন করবেন, 26শে নভেম্বর নাকি 27শে নভেম্বর। ভারতের বিভিন্ন রাজ্যে এই ব্রত পালন করতে হবে 26 তারিখ। যেমন গুজরাট, বৃন্দাবন বা যারা দিল্লিতে রয়েছেন সেক্ষেত্রে ব্রত 26 তারিখ। আবার যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, আগরতলা রয়েছেন, আসামে রয়েছেন তারা ব্রত পালন করবেন 27 তারিখ। এর কারণ হচ্ছে এক্ষেত্রে বেঞ্জলি মহাদ্বাদশী যুক্ত রয়েছে। আর ভারতের বেশিরভাগ রাজ্যেই এই ব্রত পালন করতে হবে 26শে নভেম্বর মঙ্গলবার। সেক্ষেত্রে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না। বেঞ্জলি মহাদ্বাদশী কি, এই সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যে যদি কখনো এমন হয় একাদশী তিথির ব্রাহ্ম মুহূর্তে থেকে শুরু হয়ে সমগ্র দিন থেকে পরের দিন দ্বাদশী তিথিও সম্পন্ন হচ্ছে, পুরো দিন থাকছে এবং তার পরের দিন অর্থাৎ ত্রয়োদশী দিন যেই দিন থাকার কথা ওই দিন সূর্য উদয়ের পরেও আরও কিছু সময় থাকছে দ্বাদশী তিথি, অর্থাৎ দ্বাদশী তিথি বর্ধিত হচ্ছে, সেক্ষেত্রে দ্বাদশী তিথিরও ব্রত পালন করতে হবে। এই দ্বাদশীর নাম মহাবেঞ্জলি দ্বাদশী। এই সম্পর্কে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যদি কেউ এই একাদশী অর্থাৎ একাদশী যুক্ত মহাবেঞ্জলি দ্বাদশী ব্রত পালন করেন তাহলে তার 1000 রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয়। আরও অনেক মাহাত্ম্য যা আগেই আপনারা মহাবেঞ্জলি দ্বাদশীর ব্রত কথাই জেনেছেন। এবার বন্ধুরা জেনে নেব যে পালনের সঠিক সময়সূচি। উৎপন্ন একাদশী 2024 বাংলাদেশে একাদশী পালন করা হবে 27শে নভেম্বর। আর পরের দিন পালনের সময় হলো সকাল 6:30 থেকে 6:56। আর আমাদের পশ্চিমবঙ্গে একাদশী ব্রত পালন হবে 27শে নভেম্বর 2024। আর পালনের সময়সূচি সকাল 6:06 থেকে সকাল 6:26। খুবই অল্প সময়, আপনারা সঠিকভাবে সময় অনুযায়ী পালন করবেন। বন্ধুরা, একাদশী তিথিতে পঞ্চরবি শস্য বর্জনীয়, কোনো ক্ষৌর কার্য করা যায় না, যাতে রক্তক্ষরণ না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। কোনো নেশা জাতীয় বস্তু ভুলেও গ্রহণ করবেন না। একাদশীর দিনে ফলমূল অনুকল্পাদি প্রসাদ গ্রহণের মাধ্যমে হরিনাম সংকীর্তন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করুন, শ্রবণ করুন। একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের শরণাপন্ন হওয়া। শ্রবণ কীর্তনের মাধ্যমে এই একাদশী দিনটি অতিবাহিত করুন। জয় শ্রী উৎপন্ন একাদশী, জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভালো থাকবেন বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন।
আবার কোনো নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। ঈশ্বর আপনার মঙ্গল করুক।